আপনাদের সঙ্গে আমি দুর্বা। সিঙ্গুরের বিধায়ক তথা শ্রমমন্ত্রী সরাসরি ক্যামেরার সামনে। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা শ্রমমন্ত্রীকে আজ অন্য রূপে দেখা গেল বেচারাম মান্না তার অফিস ঘর সংলগ্ন একটি কালী মন্দিরে প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে আজ তিনি প্রায় 50 মিনিট ধরে কালী পুজো করেন। জানা গেছে বেচারাম মান্না প্রতিদিন এইভাবেই পুজো দেন। আজ পুজো শেষে তিনি তার অফিস ঘরে আসেন। এরপর যে সকল মানুষ তাদের অসুবিধার কথা বেচারাম বাবুর কাছে বলেন, তিনি তা সমাধান করে দেন। এরপর তিনি সরাসরি ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, আমি এবং আমার মিসেস অর্থাৎ হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না দুজনে মিলে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সেটা সমাধান করে দিই। তিনি জানান, আমি 3 বার বিধায়ক হয়েছি আর এই 3 বারের মধ্যে আমি 2 বার মন্ত্রী হয়েছি। মন্ত্রী হওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অসংখ্য প্রণাম জানাই। আমি যতটা পারবো মানুষের সেবা করে যাব। হুগলি থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। वेंकटेश्वराय नमो नमो, श्रीमन्नारायणी नमो नमो, तिरुमल तिरुपति नमो नमो, जय बालाजी नमो नमो, ओम नमो श्री बालाजी विश्वनाथाय नमः, ओम नमो श्री तिरुपति बालाजी विश्वनाथाय नमः। ब्रह्मणाय हे सूर्यदेव, তুমি আমার এই অর্ঘ গ্রহণ করে সন্তুষ্ট হয়ে রাহুসেনকে জয় বাবা। রাধে কৃষ্ণ গৌরনিতাই, রাধে কৃষ্ণ গৌরনিতাই, রাধে কৃষ্ণ গৌরনিতাই, রাধে জয়। আমি এখন আছি একদম সরাসরি হুগলি জেলার সিঙ্গুরে রতনপুর এলাকা, যেটা সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সেই সবার প্রিয় দাদা, সবার কাছের মানুষ, সবার ঘরের মানুষ, সেই বেচারাম মান্না মহাশয়, যিনি 3 বার বিধায়কের মধ্যে 2 বার মন্ত্রী হয়েছে। হ্যাঁ, এবার শ্রমমন্ত্রী হলে রাজ্যের মুখ্যমন্ত্রী স্নেহধন্যা সেই বেচারাম মান্না মহাশয় কাছে একদম ঘরোয়া পরিবেশে বেচারাম মান্না মহাশয় থেকে একবার শুনে নিই তার মূল্যবান কিছু কথাবার্তা। আচ্ছা দাদা, এই যে প্রথম দিন যেদিন তিনি ডিক্লেয়ার করলো যে আপনি মন্ত্রী হচ্ছেন এবং শপথ নিলেন, সেদিনকে কি মনে হলো? সকলেরই এই খবর শুনে আনন্দ হওয়ার কথা, আমারও আনন্দের হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, পুনরায় তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা খুব আনন্দের বিষয়। আচ্ছা, একদিকে আপনি সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী, আবার অন্যদিকে আপনার বিশেষ করবী মান্না, ডাক্তার করবী মান্না হরিপালের বিধায়িকা, সেখানটা আপনারা দুজনে কিভাবে অ্যাডজাস্ট করছেন? দেখুন, এটা তো আগে থেকেই রাজনীতির সাথে যুক্ত। এর আগেও 2 বার জেলা পরিষদের মেম্বার ছিল, জেলা পরিষদের ডেপুটি মেম্বার ছিল, এবং আমি না থাকলে আমার অবর্তমানে যে কাজগুলো সে করতো, অর্থাৎ তার একটা অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে অসুবিধা হবে না। এবং সিঙ্গুর হরিপাল বিধানসভায় আমরা এক করেই দেখবো। এই না কার্যত এই দুটো বিধানসভা যদি হরিপালের ক্ষেত্রে ধরা হয়, যেমন করবী মান্না যেরকম MLA নির্বাচিত হয়েছে, কিন্তু তার সাথেও আমার পুরনো কেন্দ্র, সেহেতু আমি সহযোগী কার্যত দুটো MLA থাকে। আবার সিঙ্গুরও আমি জিতেছি, আবার করবী তার এখানে বাড়ি, তাই স্বাভাবিক কারণে লোক এলে তো আমরা ফেরত দিই না, তো স্বাভাবিক কারণেই এখানেও দুটো MLA। তাহলে আপনারা দেখে নেবেন যে বেচারাম মান্না বাবু একদম সোজাসুজি। তাই সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে সমস্ত এলাকাবাসীগণ যেমন ঘুম থেকে উঠে ভগবান বা আল্লাহকে স্মরণ করে, তেমনি ঘুম থেকে উঠে বেচারাম বাবু নাম অন্তত একবার নেবেন। কারণ ওনার আর একটা গুণ আছে, আমফানে যেভাবে উনি মানুষকে
নিজে দায়িত্ব সহকারে একদম কাছে গেছেন। আর একটা হচ্ছে করোনার প্রথম ঢেউয়ে উনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, ওনাকে জানাই প্রথমে বলে কলকাতা এবং বাংলার আওয়াজ তরফ থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। প্রথমেই একটা আপনাদের রূপ দেখালাম যে বেচারাম মান্নার মহাশয়ের একটা অন্য রূপ, যিনি মায়ের কাছে অর্থাৎ কালী মন্দিরের কাছে তার নিজস্ব প্রতিষ্ঠিত সেই কালী মায়ের সামনে 50 মিনিট মতো তিনি কালী মায়ের সাধনা করলেন। এবং যেটা আবার অন্যদিকে আমাদের বল কলকাতা এবং বাংলার আওয়াজের যিনি মূল সেই দায়িত্বে আছেন, সেই অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও কিন্তু সেই পুজো করে কিন্তু নামেন। দুয়ের মধ্যে ভীষণ মিল একটা দেখা যাচ্ছে। তাই আমরা প্রথমেই বল কলকাতা এবং বাংলার আওয়াজের পক্ষ থেকে ওনাকে জানাই, মা কালীকে জানাই, ওনার সুস্থ যেন আরো কামনা করি। উনি সুস্থ থাকলে তবেই সিঙ্গুর বিধানসভা এবং হরিপাল বিধানসভার সমস্ত অধিবাসী বৃন্দ সবাই সুস্থ থাকবে। নমস্কার। বল কলকাতা এবং বাংলার আওয়াজের তরফ থেকে অমল চ্যাটার্জি, সিনিয়র রিপোর্টার, হুগলি। पत्थरों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते खो ना जाए तेरे सपने, सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला, इंडिया बने खुशी वाला, क्लिक डालिंग सबका टू ड्रीम, वी आर गड़ी पाठशाला।